সায়েম তার 5 বন্ধুর সঙ্গে সীতাকুণ্ড থেকে বেড়াতে এসে মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে সায়েম নদীর গভীর অংশে চলে যান। বন্ধুরা কেউ তেমন একটা সাঁতার জানে না, তাই কেউ সাহায্য করতেও পারেনি। এ সময় বন্ধুরা চিৎকার দিলে কিছুটা দূরে থাকা সোহেল নামের এক ব্যক্তি ছুটে আসেন। এক মুহূর্ত দেরি না করে সোহেল পানিতে ঝাঁপিয়ে পড়েন। মানুষটা অনেক চেষ্টা করেছিলেন, সত্যিই করেছিলেন, কিন্তু ভাগ্য নিষ্ঠুর হয়ে দাঁড়ালো। সোহেল যখন সাইমের কাছে পৌঁছান তখন মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান। সামনেই দেখলেন সাইমের হাত ধীরে ধীরে নিচের দিকে তলিয়ে যাচ্ছে। তিনি হাত বাড়িয়েছিলেন, কিন্তু ধরতে আর পারেননি। সাইম কোনো সাধারণ ছেলে ছিল না, ছিল অসাধারণ, স্বপ্নবাজ। লেখাপড়া করছিল সলিমুল্লাহ মেডিকেল কলেজে, একটা সম্মানজনক জায়গা, যেখানে ভর্তি হওয়াটাই তো অনেকের কাছে স্বপ্নের মতো। সে হয়তো ভাবত একদিন অসুস্থ মানুষকে সুস্থ করব, একদিন মায়ের মুখে হাসি ফোটাবো, একদিন সমাজে একজন ভালো ডাক্তার হিসেবে পরিচিত হব। কিন্তু নিয়তি তাকে আর সময় দিল না। আজ তার বইগুলো হয়তো টেবিলেই পড়ে আছে, তার স্বপ্নগুলো দেয়ালে ঝুলে আছে, আর তার বাবা মা নীরব কান্নায় ভেঙে পড়ছেন। জানা যায় বান্দরবনের লামা উপজেলায় 16 এপ্রিল 2026 বৃহস্পতিবার দুপুরে এক দুঃখজনক দুর্ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদরভূঁইয়া বাড়ির বাসিন্দা আব্দুল ওয়াদুদ সাইম নামে এক তরুণ পর্যটক মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে মারা যান। সাইম তার 5 বন্ধুর সঙ্গে সীতাকুণ্ড থেকে বেড়াতে এসে লামার মিনঝিরি সাদা পাহাড় এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে চেক ইন করেন। রিসোর্টে ওঠার পর বেলা 11:30 থেকে দুপুর 12টার দিকে তারা রিসোর্টের সামনের মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে সাইম নদীর গভীর ও খরস্রোতা অংশে চলে গেলে স্রোতের টানে তলিয়ে যান এবং দ্রুত নিখোঁজ হয়ে পড়েন। খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় দল প্রথমে ব্যর্থ হলে চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল ডেকে আনা হয়। দুপুরে ডুবুরি দল পৌঁছানোর পর দীর্ঘ কয়েক ঘন্টার অভিযান চালিয়ে সন্ধ্যা 6:40 থেকে 7টার দিকে নদী থেকে সাইমের লাশ উদ্ধার করা হয়। সাইম সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং পরিবারের একমাত্র সন্তান। নদীর গভীর অংশে না যাওয়ার জন্য সতর্কতামূলক লাল পতাকা থাকলেও তা উপেক্ষা করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনাজনিত ডুবে মৃত্যু বলে নিশ্চিত করেছে এবং মরদেহটি ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটা আমাদের জন্য একটা সতর্কবার্তা। আমরা কি আমাদের সন্তানদের সাঁতার শেখাই? আমরা কি বিপদের সময় কি করতে হয় তা জানি? আমরা কি শুধু দাঁড়িয়ে দেখব, নাকি একটু প্রস্তুত হব? একটু সচেতনতা, একটু প্রশিক্ষণ একটা জীবনকে বাঁচাতে পারে। সাইম আর ফিরে আসবে না, কখনোই আসবে না, কিন্তু তার গল্পটা যেন আরেকটা সাইমকে বাঁচাতে পারে। শেষে শুধু একটা কথাই বলতে হয়, আমাদের মানুষের জীবন কতটা অনিশ্চিত, তাই না? এক মুহূর্ত আগেও যে মানুষটা হাসছিল, পরবর্তী মুহূর্তে সে হাসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। হতে পারে সে আমাদের স্মৃতি। আল্লাহ সাইমকে জান্নাত নসিব করুন আর তার পরিবারকে এ অসহনীয় কষ্ট সহ্য করবার মতো শক্তি দিন।